বিপিএল শুরু হয়ে গিয়েছে। আপনারা নোয়াখালীর ম্যাচটা দেখেছেন। আমি চট্টগ্রামকে নিয়ে আলোচনা করবো না, নোয়াখালীকে নিয়ে আলোচনা করব, নোয়াখালীর দুর্বলতাগুলোকে নিয়ে আলোচনা করব, কেন তারা এত ভালো টিম হওয়ার পরও চট্টগ্রামের সাথে হারে। তো ফার্স্টে বলি নোয়াখালী টিম। নোয়াখালী টিমের যে কোচ রয়েছে খালেদ মাহমুদ সুজন, সেই খালেদ মাহমুদ সুজন আপনার সে যেই টাইপের কোচ আপনার টিমটাকে স্টেবল হতে দেবে না। আপনার এই যে হাবিবুর রহমান সোহান পারফর্ম করেনি প্রথম ম্যাচে, ভালো খেলতে পারেনি। এই কারণে তাকে দিয়ে একটা ম্যাচ দেখার পর তাকে কিন্তু সে বসিয়ে দিতে পারে, কারণ তার এগুলো রেকর্ড রয়েছে। লাস্ট বিপিএল এ সে এরকমটা ঢাকা টিমের সাথে বারবার করেছে। কোনো প্লেয়ারকে কোনো পজিশনে স্টেবল হতে দেয়নি, বারবার চেঞ্জ করেছে টিমে। এই কারণে কিন্তু ঢাকায় কিন্তু ভয়াবহ একটা দশা হয়েছে ঢাকা টিমের এর আগের বার বিপিএল এ। এবারও প্রথম ম্যাচেই দেখা গিয়েছে যে নোয়াখালী আপনার প্রথম ম্যাচেই হেরে বসেছে। আপনার আরেকটা যে তাদের জায়গা রয়েছে ক্যাপ্টেনকে নিয়ে আলোচনা করি। দেখেন, সৈকত আলী যার নিজেরই আপনার টিমে খেলার মতো পজিশন ছিল না, যে সে রেগুলার ম্যাচ খেলতে পারবে কিনা, সেই সৈকত আলীকে তারা ক্যাপ্টেন করেছে। তো সৈকত আলীকে ক্যাপ্টেন করার কারণে হয়েছে কি, সৈকত আলী যদি পারফরমেন্স নাও করতে পারে তাকে আপনার রেগুলার টিমে খেলাতে হবে, কারণ সে ক্যাপ্টেন। এটা হচ্ছে খালেদ মাহমুদ সুজনের ডিসিশন। আমি যতটুকু জানি সৈকত আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। তার ডিসিশন গুলো আমার একটুও ভালো লাগে না। আর নোয়াখালীর মতো টিম তারা চট্টগ্রামের মতো টিমের কাছে হেরেছে, 109 রানের মতো করেছে। আপনার এটা একদম ভাবা যায় না যে টিম আপনার চট্টগ্রাম তারা নিজেরাই বিপিএল খেলতে পারবে কিনা, এরকম একটা অনিশ্চয়তা ছিল। বিসিবির কাছে এই টিম হ্যান্ড ওভার হয়েছে, বিসিবি চালাচ্ছে সেই টিমটাকে। এই টিমের কাছে একজন বিদেশি নিয়ে খেলা টিমের সাথে নোয়াখালী ভয়ঙ্করভাবে হেরেছে। এটা একদমই আনএক্সপেক্টেড যে নোয়াখালীর মতো টিম তারা চট্টগ্রাম টিমের কাছে হারবে, এইভাবে হারবে। তারপরেও মাত্র 174 রানের মতো করেছে, 174 রান তারা চেস করতে পারলো না। আপনি জানেন যে এখন শীত, বাংলাদেশে কুয়াশা পড়ে, শিশির পড়ে মাঠে, বল একদম ভিজে যায়, গ্রিপ করতে পারে না। ওই সময়টা এসে যেখানে আপনার কমেন্ট্রিতে বলা হচ্ছিল যে যদি 5 ওভারও যদি 75 রান লাগে কোনো ব্যাপার না, যে কোনো টিম 5 ওভারে 75 রানের মতো করতে পারবে যদি হাতে উইকেট থাকে। তাদের উইকেট ছিল, ভালো প্লেয়ার ছিল, হায়দার আলী ছিল, জাকির আলী অনেক ছিল, মাহিদুল ইসলাম, অঙ্কং এর মতো প্লেয়ার থাকার পরেও তারা ম্যাচটা জিততে পারেনি। এটা খুব ভয়াবহ একটা অবস্থা নোয়াখালীর জন্য। তারা কতটুকু কি করতে পারবে বিপিএল এ। ফার্স্ট ম্যাচে তারা হেরে ডিসকনফিডেন্সে চলে গিয়েছে নোয়াখালীর মতো টিম, যারা অনেক হাইপ ক্রিয়েট করেছিল। শুধু তাদের আমার মনে হয় না তাদের ব্যাটিং এ কোনো কোয়ালিটি রয়েছে। তারা যেভাবে খেলছে আমার মনে হয় সামনেও তারা এরকম আরো ২-১টা ম্যাচ আমাদের দেখাবে। এরকম ব্যাটিং, তাদের এরকম ব্যর্থতা। যাই হোক, চট্টগ্রাম তো মানে মোটেও ভালো ব্যাটিং করেনি। তারা টুকটুক করে কিন্তু ১৭৪ রানের মতো করেছে। যেটাও তারা করতে পারতো না। কিভাবে করে ফেলেছে আল্লাহই ভালো জানে। এইরকম টিমের সাথে যখন হেরেছে, সামনে তো আরো ভালো, ভালো টিমের সাথে খেলা হবে। তখন তারা কি করবে সেটা অনেক দেখার আগ্রহ থাকবে আমার। আপনারা নোয়াখালী যারা রয়েছেন তাদের জন্য খুব আফসোসের একটা ব্যাপার। আপনারা হতাশ হবেন না। যদি এই কোচ যদি কোনো ব্লান্ডার না করে, যদি কোনো ব্যালেন্স নষ্ট না করে, তাহলে সম্ভবত আপনারা ভালো করলে করতে পারেন। আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।